নমস্কার, বঙ্গ পরিচয় আবার নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমি উপস্থিত আছি দুয়ের পল্লী সার্বজনীন যেই ক্লাব, ঠিক আছে, সেখানে কিন্তু আমি এখন এসে গেছি, যেখানে কিনা এবছরে ওদের ভাবনা এমনি আধুনিক যুগের প্রেম কাহিনী, অর্থাৎ প্রেম কথাটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, ছোটো থেকে বড় সবাই জানি প্রেম মানেটা কী। হ্যাঁ, প্রেম মানে ভালোবাসা। এবছর ওদের যেই ভাবনা সেটা নিয়েই প্রেম, আধুনিক যুগের প্রেম নেই এবছর ওদের ভাবনা, যেখানে কিন্তু ফুটে তোলা হয়েছে যে এখনকার যুগে, আধুনিক যুগে যেই একটা মেয়ে আর ছেলেকে যখন একসাথে দেখা যায় তখন বাকি লোকেরা ঠিক কোন দৃষ্টিতে তাদেরকে দেখে, সেই জিনিসটাই কিন্তু এবছর ফুটিয়ে তোলা হয়েছে এই দুয়ের পল্লী সার্বজনীন ক্লাব উৎসবে, যেখানে কিনা বোঝানো হয়েছে যেই মেয়েদের ঠিক কোন দৃষ্টিকটুভাবে যেইভাবে আধুনিক যুগের মানুষরা যেভাবে দেখে সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানকার যে মাতৃ প্রতিমা কিন্তু বিভৎস সুন্দর এক মাতৃ প্রতিমা, এক ইউনিক এক মাতৃ প্রতিমা। তো এইটা হতে চলেছে হচ্ছে এন্ট্রেন্স। তো এখন কিছু কারণের জন্য, কিছু মণ্ডপের সাজসজ্জার কারণের জন্য এখন এন্ট্রেন্সটা বন্ধ রাখা হয়েছে, কিন্তু যখন তোমরা এই এন্ট্রেন্সটা দিয়ে ঢোকার পথেই কিন্তু এরকম একটা দৃশ্য তোমরা কিন্তু সামনে দেখতে পারবে, যেখানে কিনা একটা হাতে চোখ রাখা হয়েছে, অর্থাৎ এর মানেটা কিন্তু বোঝানো হয়েছে সেই প্রেম কাহিনী, মানে একটা ছেলে আর মেয়ে যখন একসাথে থাকে তখন যেই বাকি লোকজনেরা যেই দৃষ্টিতে তাদেরকে দেখে সেই ঠিক সেই চোখটা কিন্তু এখানে ঠিক বোঝানো হয়েছে। আর যদি তোমাদেরকে আমি একটু এই সাইডে দেখবে নানা ধরনের পোর্ট্রেট টাইপ কিন্তু এখানে রাখা হয়েছে, এখানে তিনটে, যেখানে প্রত্যেকটা পোর্ট্রেটে একটা ছেলে আর মেয়ের মধ্যে যে ভালোবাসা, প্রেম, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা পোর্ট্রেটে বোঝানো হয়েছে। দেখো এখানে যেমন একটা ছেলে আর মেয়ে কিন্তু এরকম করে বসে তাদের যে ভালোবাসা সেটা কিন্তু ফোটাচ্ছে, এখানে যেমন দুই একে অপরকে আলিঙ্গন করে সেই জিনিসটা কিন্তু ফোটাচ্ছে। এখানে যেমন দেখতে পাও, এখানে কিন্তু একটা মেয়ে তার পরম যত্নে একটা ছেলের যেই কোলে মাথা রেখে শুয়ে আছে শান্তিতে। তো এই সেই জিনিসগুলো, এই সেই প্রেম কাহিনীটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। তেমন সেম যদি তুমি এখানেও দেখো, এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা ছেলে পরম যত্নে তার শখের নারী কানে দুল যেটা পরে দিচ্ছে, আর এখানেও কিন্তু এইরকম পুরো ব্যাপারটা কিন্তু বোঝানো হয়েছে। তো তোমরা যখন এই জায়গা থেকে ঢোকার মুখেই কিন্তু এইরকম একটা দৃশ্য দেখতে পারবে, তার এই সাইডে কিন্তু এইরকম একটা দৃশ্য কিন্তু দেখতে পাবে। যখন এই জিনিসটা ক্রস করার পর যখন এই সেকশনটা আসবে, কিন্তু আমি একটা জিনিস অপূর্ব দেখতে পাচ্ছি, যদি আমি তোমাদের উপরে দেখাই, লেজার লাইটের শো কিন্তু এখানে বেশ ব্যাপক করা হয়েছে, বেশ ইউনিক একটা ভাবনা কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে লেজার লাইটের শো কিন্তু উপরে পড়ছে। আর যদি সোজাসুজি তোমাদের আমি একটু দেখাই, হ্যাঁ ঠিক দেখছো, কৃষ্ণ। তো আমরা কিন্তু জানি প্রেম মানে কৃষ্ণ যেই প্রেমের যেই দেবতা, ঠিক আছে, কৃষ্ণ আর রাধা যে প্রেমের দেবদেবী, তো সেখানেই কৃষ্ণকে কিন্তু ঠিক ফুটিয়ে তোলা হয়েছে, এখানে ঠিক মিডিলে রাখা হয়েছে, আর তার চারিপাশে কিন্তু এই রকম একটা লাইট দিয়ে সাজানো হয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগছে, বেশ সুন্দর ভাবনা কিন্তু লেগেছে আমার। তো এই জিনিসটা ক্রস করার পর তারপর কিন্তু তোমরা দেখবে মাতৃ প্রতিমা। যদি আমি তোমাদেরকে একটুখানি দেখাই, মাতৃ প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর দেখতে গাইছে, বেশ কিন্তু মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল, ঠিক আছে, দেখো কতটা শান্তিময় মুখমণ্ডল কিন্তু আছে, আর ঠিক তার উপরে এরকম একটা মেঘের মতো জিনিস করা আছে, যে কিনা মেঘটা গজরাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে। আর তার উপর দিয়ে এরকম লাইট ঝোলানো হয়েছে, একটা পুঁতি টাইপ এরকম ঝোলানো হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর চারিপাশটা কিন্তু টিন, হ্যাঁ ঠিক ভাবছো, টিন দিয়ে কিন্তু পুরো জিনিসটা কিন্তু সাজানো হয়েছে, ঘেরা হয়েছে, আর মধ্যিখানে কিন্তু আছে মা, বেশ কিন্তু সুন্দর লাগছে। মায়ের যে অপরূপ সাজসজ্জা বেশ কিন্তু সুন্দর লাগে। আর এখানে কিন্তু ব্যাপারটা মা কিন্তু যেখানে আছে বেশ ইউনিকভাবে আছে, নিচে কিন্তু আছে, যদি তোমাদের দেখাই, নিচে কিন্তু ছেলে মেয়ে আছে, আর অসুর কিন্তু শুয়ে আছে।
তার উপরে কিন্তু আছে সিংহ, এরম করে অসুরকে ঠিক ঝাঁপিয়ে আছে, আঘাত করছে। আর তার উপরে আছে আমাদের দেবী মা দুর্গা। বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেবী মা দুর্গার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, যেই চামর থাকে, চামর দিয়ে যে পুজো করা হয় সেই চামর কিন্তু ব্যবহার করা হয়েছে। বেশ সুন্দর লাগছে, বেশ ভাবনা। অ্যান্ড পুরো এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু পুরোটা টিন দিয়ে সাজানো হয়েছে। আর ওপরটা যেটা তোমাদের বললাম এরকম একটা সেকশন করা হয়েছে, আর ওইখানটা তো ওই রকমই। আর এই সেই প্রজেক্টটা যার মাধ্যমে কিনা ওপরে এরকম লেজার লাইট পড়ছে। বেশ কিন্তু সুন্দর লাগছে এই মণ্ডপটা। আমার তো এখানে নর্থ কলকাতায় বেশ ইউনিক একটা প্যান্ডেল কিন্তু এখানে দেখতে পারবে, যেটা হচ্ছে করা হয়েছে দুয়ের পল্লী সার্বজনীন। তো গাইস, এখানেই হচ্ছে আমি এন্ড করছি এই ভিডিওটা। তো তোমাদের সাথে আবারও খুব জলদি দেখা হতে চলেছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ শুভরাত্রি, শুভ শারদিয়া। তোমরা সবাই মিলে খুব ভালো করে পুজো কাটাও। গুড নাইট, শুভরাত্রি।